দুজন ছেলে মেয়ে বিয়ে করে একটা আলিশান বাংলোতে ওঠে বাসরাত কমপ্লিট করার জন্য। চারপাশে সব শান্তশিষ্ট, এরা এদের কথাবার্তা আগে এগিয়ে নিয়ে যাবে। আর সেই সময় এক গ্যাংস্টারের দুই গ্যাং এসে এদের ফুল সোজার রুমে ঢুকে সব কিছুর 12টা বাজিয়ে দিয়ে ছেলের মাথায় পিস্তল ঠেকে বলে, বল চার্লি কোথায়। এরা চার্লিকে জানে না বলে, আর এই চার্লিকে কেন্দ্র করে তাদের সাথে এগুলো যে কি হচ্ছে, কোন গ্যাড়া করে পরপর তারা প্রবেশ করছে, কোনো কিছু বুঝে ওঠার আগেই আবারও কোনো এক সমস্যা তাদের ঘাড়ের উপর চলে আসতে থাকে। সম্প্রতি মুক্তি পাওয়া রোমান্টিক থ্রিলার সাসপেন্সে ভরা মুভি ধুমধাম, এই মুভিটির ব্যাপারে আজকে আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো। মুভির প্রথমে আমরা দেখতে পাই বৃষ্টির মধ্যে কয়েকটি চোর সিকিউরিটিকে মেরে সব টাকার ব্যাগ নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। এরপরে মুভি সিন চলে আসে 2 সপ্তাহর পরে। এই ছেলেটি হলো ভীর, তার বাবা মার সঙ্গে তার বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছে। মেয়ের নাম হলো কোয়েল, ইনি হলেন কোয়েলের বাবা। তো কোয়েলের বাবা বলে, আমার বাবা আর্মিতে ছিলেন, উনি ডিসিপ্লিনকে অনেক মেনে চলতেন, তার জন্য আমিও ডিসিপ্লিনকে অনেক সম্মান করি। আমার 2 মেয়েকেও ঠিক তেমন নিয়মে বড় করেছি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, পূজা পাঠ করা, ঠিক সময় খাওয়া, ঠিক সময় বাড়িতে ফেরা, সব কিছুই নিয়ম অনুযায়ী হয়। ভীরের মা তখন বলে, আমার ছেলেও ঠিক তেমন নিয়মে চলে। ছেলেকে বলেছিলাম বাড়ির ব্যবসা সামলাতে, কিন্তু ছেলে আমার এত পশু পাখিকে ভালোবাসে যে এ সব কিছু ছেড়ে দিয়ে সে অ্যানিমেল ডক্টরই হয়ে যায়। কোয়েলের মা তখন ভীরকে বলে, তাহলে তো ভীর বাবা, তুমি আমাদের বাড়ির কুকুরকে দেখলে তাকে অনেক ভালোবেসে ফেলবে। তখন সেইখানে কোয়েলদের বাড়ির পোষ্য কুকুর চলে আসে। এই কুকুরটিকে বাড়ির সবাই টুসি বলে ডাকে। তো এই টুসিকে মনে রাখবেন। এখন আগের সিনে যাই। ইনি হলেন কোয়েলের মামা কুশওয়ান্ত। পুরোহিত নিয়ে চলে আসে। বলতে গেলে এই কুশওয়ান্তি ছেলের পরিবারকে নিয়ে এসেছে তার ভাগ্নিকে দেখাতে। 2 পরিবার বিয়েতে রাজি হয়। পুরোহিতকে শুভ একটা দিন দেখতে বলে। পুরোহিত এদের দুজনকে দেখে বলে, হায়, এরা তো স্বয়ং সীতা রামের জুটি। এমন জুটি খুব কম দেখা যায়। এই রাম সীতাকে যদি একসঙ্গে রাখতে চাও তাহলে 2 সপ্তাহের মধ্যে এদের বিয়ে করাতে হবে। আর যদি না হয় তাহলে ছেলের বিয়ের লগ্ন এখন নেই, প্রায় 2.5 বছর অপেক্ষা করতে হবে। এমন কথা শুনে বাড়ির সবাই একটু চিন্তিত হয়ে পড়ে। তখন কোয়েলের মামা কুশওয়ান্ত বলে, এত কেন ভাবছো তোমরা? ছেলে মেয়ে যদি বিয়েতে রাজি থাকে তাহলে যে করে হোক সব আয়োজন হয়ে যাবে। ভীর আর কোয়েলের কাছে এলে দেখি এরা দুজন দুজনকে পছন্দ করেছে, আর এদের মধ্যে একটা কানেকশন জুড়তে শুরু করেছে। এরপর ভীর আর কোয়েলের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ে করে কোয়েল সবাইকে বিদায় জানিয়ে ভীরের সঙ্গে রওনা হয়। ভীর তাদের বাসর রাতকে স্পেশাল করে তোলার জন্য কোয়েলকে নিয়ে একটা আলিশান হোটেলে ওঠে। পাশাপাশি দুজন বসেছে, তাদের কথাবার্তা আগে এগিয়ে নিয়ে যাবে। আর সেই সময় কোয়েলের বোন ফোন করে কোয়েলকে। তো ভীর যে রোমান্টিক মুডে কোয়েলের দিকে এগোচ্ছিল, ফোন আসতেই ঘাবড়ে গিয়ে ভীর কোয়েলের কাছ থেকে উঠে আসে। ফোনের ওপাশ থেকে কোয়েলের বোন বলে, দিদি, টুসি না 2 দিন ধরে পটি করছে না, তুমি একটু জামাইবাবুকে বলো না, জামাইবাবু তো অ্যানিমেল ডাক্তার, টুসির কি হয়েছে বলতে পারবে। কোয়েল বলে, হ্যাঁ, আমি ফুল সোজার ঘরে বসে আমার স্বামীকে প্রথম এই জিজ্ঞাসা করব যে আমার বাড়ির কুত্তা কেন 2 দিন ধরে পায়খানা করেনি, কি করব, এইসব জিজ্ঞাসা করব, তাই তো? যত সব ফালতু ছেলে মেয়ে কোথাকার, ফোন রাখ। এই বলে ফোন কেটে দিয়ে কোয়েল ভীরকে বলে, আপনি কি চা খাবেন? ভীর বলে, হ্যাঁ খাবো। কোয়েল চা করছে, আর সেই সময় কলিং বেল বেজে ওঠে। ভীর গিয়ে দরজা খুলতেই অজানা 2 লোক ভীরের ওপর হামলা করে আর বলে, বল চার্লি কোথায়, না হলে ফুল সজ্জার রাতেই তোর চ্যাপ্টার ক্লোজ করে দেব। ভীর বলে, কে চার্লি, আর আপনারা বা কে? ওই গুন্ডারা আবারও বলে, কানে কথা ঢুকছে না, চার্লি কোথায় বল। কোয়েল এসব দেখে কি করবে ভাবছে, তখনই কোয়েলের চোখ যায় টি কেটলির দিকে।
তো টি কেটলিতে যে ওই যে চা করার জন্য গরম জল বসেছিল সেটা নিয়ে এসে এদের মুখের ওপর ফেলে দিয়ে এদের হাত থেকে বেরিয়ে কোনো মতে পার্কিং লটে এসে ভিড় গাড়ি নিয়ে বেরিয়ে যাবে কি এটা সই করছে তো সেটা সই করছে, সেটা করছে তো এটা করছে, এসব দেখে কোয়েল বলে, অর্থাৎ কোয়েল ভাবে, আরে এই কেমন ছেলে, কোথায় পিছনে গুন্ডা পড়েছে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাবে কি, তার যত রকমের ডিসিপ্লিন যত রকমের কাজকর্ম আছে সব কিছু নিয়ে এসেছে এখানে। এরপর যদি ও গাড়ি স্টার্ট করে এখান থেকে বেরিয়ে যায়, এখানে ওই গুন্ডারাও চলে আসে আর গাড়িটা বেরোতে দেখে নেয়, তারাও গাড়ি নিয়ে বের হয় এদের পিছনে। কোয়েল দেখে গুন্ডারা তাদের ফলো করতে করতে পিছনে এসে পড়েছে, তাদের ওপর জোর কদমে এত হামলা হচ্ছে, কিন্তু ভিড় আটকে পড়ে আছে তার ডিসিপ্লিনে। ট্রাফিক নিয়ম যাতে না ভাঙে ভিড় আস্তে আস্তে করে গাড়ি চালাচ্ছে। আর এসব দেখে কোয়েল বলে, আরও স্পিডে চালাও, না হলে ওরা পিছনে পড়েছে আমাদের ধরে ফেলবে। তখন ভিড় বলে, আর কত স্পিডে চালাবো, এর বেশি স্পিডে চালালে তো ট্রাফিক নিয়ম ভেঙে যাবে। কোয়েল আর দেরি না করে ভিড়ের ওপর উঠে স্টিয়ারিং ধরে বাঁধন ছাড়া উড়ন্ত চিলের মতন গাড়ি চালাতে শুরু করে। এমন গাড়ি চালাতে দেখে যে গুন্ডারা এদের পিছনে পড়েছে তারা বলে, এটা কেমন করে গাড়ি চালাচ্ছে, এটা কিভাবে পারছে, এমন কেউ গাড়ি চালাতে পারে। কোয়েল এদেরকে বেশ করে চারপাশে ঘুরিয়ে এদেরকে চকমা দিয়ে এদের হাত থেকে বেরিয়ে একটা গলিতে গিয়ে লুকায়। এরা তাদেরকে দেখতে না পেয়ে অন্যদিকে চলে যায়। এদের কাছে এলে দেখি ভিড় বলে, আপনার বাবা তো বলেছিলেন আপনি সন্ধ্যা 7টা বাজতে না বাজতে বাড়িতে চলে আসেন, তো এসব কি, আপনি গাড়ি চালাতে পারেন, শিখলেন বা কখন, আপনি তাহলে আমাকে মিথ্যে কথা বলেছিলেন। তখনই কোয়েল বলে, আমার বাবা এসব ব্যাপারে কিছু মিথ্যে কথা বলেনি, আমার বাবা এসব ব্যাপারে কিছু জানে না, বাড়ি থেকে লুকিয়ে এই ড্র্যাগ রেসিংয়ে অংশ নেই, 1.5 বছর হলো এ পর্যন্ত কেউ আমাকে হারাতেও পারেনি। আর কিছু বলবে ভিড়ের মা ফোন করে। ভিড় ফোন ধরলে ফোনের ওপাশ থেকে অন্য কেউ বলে, চার্লি কোথায় বল, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস। ভিড় বলে, কে তুমি, আমার মার ফোন কোথায় পেলে। লোকটি বলে, তোর বাবা মা সহ তোর শ্বশুর শাশুড়িকে সবাইকে আমি কিডন্যাপ করেছি। ভিড় বলে, কে তুমি, সাহস কি করে হয়, আমার বাবা মার জন্য কিছু না হয় গায়ে হাত দেওয়ারও সাহস করবে না ওদের, ছেড়ে দাও বলছি, আমার পাওয়ার অনেক তুমি জানো না, হোম মিনিস্টার থেকে শুরু করে আমি ডিফেন্স মিনিস্টার পর্যন্ত চলে যেতে পারি। কোয়েল ভিড়ের কাছ থেকে ফোনটা নিয়ে যত রকমের নোংরা ভাষা আছে ইউজ করে ওই লোকটিকে গালি দিতে থাকে। এরকম গালি কোয়েলের মুখ থেকে শুনে কোয়েলের যে ভদ্র সভ্য রূপটা ছিল সেটা আস্তে আস্তে করে ভিড়ের সামনে ক্লিয়ার হতে থাকে। ভিড় প্রথমে ভেবেছিল যে সে যেমন অনেক ভদ্র সভ্য ছেলে সেও তেমনই একটা মেয়েকে পেয়েছে, কিন্তু এমন ভাবনাটাও তার ভুল ছিল। কোয়েল তো এগুলোর পুরো উল্টো। এত যে গালি দিল ছেলেটিকে হেসে সব উড়িয়ে দিয়ে বলে, তোরা তার পাত্রী কম্পাউন্ডার খিলাড়ি ফোর্টে চার্লিকে নিয়ে ঠিক রাত 8টার সময় তোরা চলে আসিস, তোদের জন্য ওখানে আমি অপেক্ষা করব, বেশি চালাকি করবি না, তোদের বাবা মা এখন আমাদের কাছে, বুঝেছিস। এই বলে ফোন কেটে দেয়। কোয়েল বলে, ভিড় আর দেরি না করে এখন আমাদের পুলিশের কাছে যাওয়া দরকার। তখন ভিড় বলে, ঠিক বলেছো। তো এই বলে ভিড় গাড়ি রিভার্সে নিতেই ওই গুন্ডারা এসে গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরা সিট বেল্ট পরে থাকায় এদের তেমন কিছু হয় না। এরপর ওই গুন্ডারা এদেরকে গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে ডিকিতে ঢুকিয়ে দিয়ে গেট বন্ধ করবে। ভিড় বলে, আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, দয়া করে গেটটা বন্ধ করবেন না। এরা কিছু শোনে না, গেটটা বন্ধ করে দেয়। ডিকির ভিতর এলে দেখি ভিড় নিঃশ্বাস না নিতে পেরে হাঁপাচ্ছে। কোয়েল বলে, আপনি ঠিক আছেন তো? তো ভিড়ের অনেক কষ্ট হচ্ছে, তারপরও বলে, হ্যাঁ আমি ঠিক আছি। কিছু দূরে যাওয়ার পর গাড়ি রাস্তায় রেখে একজন যায় দোকানে আর একজন যায় হিসু করতে। আর সেই সময় নো পার্কিংয়ের গাড়ি এসে ওই গুন্ডাদের গাড়ি তুলে নিয়ে যায়, আর তাদের ভেতরে যে ভিড় আর কোয়েল ছিল তারা সেখানে থেকে যায়। তখনই ভিড়কে আননোন নাম্বার থেকে একজন ফোন করে। ভিড় ফোন ধরলে ওপাশ থেকে একজন বলে, ভিড় প্রতাপ বলছেন আপনি? ভিড় বলে, হ্যাঁ বলুন। লোকটি বলে, আমি অফিসার ইনচার্জ সিআইডি বলছি, চার্লি আপনার কাছে? ভিড় বলে, কে চার্লি? আমি কোনো চার্লির ব্যাপারে জানি না। সিআইডি সঞ্জয় বলে, ভিড় আপনি কুশবন্ত কাপুরকে জানেন? পাশ থেকে কোয়েল বলে, হ্যাঁ উনি আমার মামা হন। কেন, কি হয়েছে স্যার? সঞ্জয় বলে, এখন আপনার মামা আইসিইউতে।
কোয়েল বলে, এটা কিভাবে সম্ভব? মামা তো কাজের জন্য হায়দ্রাবাদে গিয়েছিল। সঞ্জয় বলে, তাহলে আপনারা দুজন মন দিয়ে শুনুন। 28শে ডিসেম্বর শান্তিনগর থানায় পুলিশের কাছে একটা ইনফরমেশন আসে। ইনফরমেশনটা হলো যে এক ক্রিকেট পুকি কালো 10 কোটি টাকা কালাগোড়া থেকে মহালক্ষ্মী যাবে, তাদেরকে ধরতে এদেরকে বলে। কিন্তু এই পুলিশদের চিন্তাভাবনা অন্য কিছুই ছিল। তারা এদেরকে ধরতে বের হয়নি, বরং চুরি করতে বের হয়েছিল। পুলিশরা সিকিউরিটিকে মেরে সেখান থেকে সব টাকার ব্যাগগুলো নিয়ে নেয়। তখন নিজে সিকিউরিটিকে মারার সময় একজনের মুখে রক্ত লেগে যায়। এর জন্য লোকটি মাস্ক খুলে, তাও আবার সিসি ক্যামেরার সামনে। তোমার মামার ইলেকট্রিক দোকানের বাইরে এই ঘটনাগুলো ঘটেছে। সিসি ক্যামেরায় সব কিছুই উঠেছে। তোমার মামা সেই সিসি ক্যামেরার ফুল ফুটেজ নিয়ে চার্লি চিপে পেনড্রাইভে ভরে ফেলে এবং ওই পেনড্রাইভটা নিয়ে চলে আসে পুলিশের কাছে। যে পুলিশরা চুরিটা করেছে সেই পুলিশদের কাছে যায় এই চিপটা নিয়ে প্রমাণ হিসেবে। তো মামা একজনকে দেখে চিনতে পারে এবং বুঝতে পারে যে সে ভুল জায়গায় এসে পড়েছে। কোনো মতে এখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে, আর এই পুলিশরা মামার পিছনে পড়ে যায়। মামা পালিয়ে একটা শপিং মলে চলে আসে আর ভাবে এখানে সবার মধ্যে লুকিয়ে থাকলে তাকে কেউ আর ধরতে পারবে না। কিন্তু এমন ভাবনাটা মামার ভুল ছিল। পুলিশরা মামাকে ধরে ফেলে, খুব অত্যাচার করে মামাকে। মামা আর সইতে না পেরে অবশেষে সব বলে দেয়। ওই যে পেন ড্রাইভটা নিয়ে শপিং মলে ঢুকেছিল, তখন ভীরের সঙ্গে দেখা হয়েছিল। ওই যে ভীরের হাতে ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে পেন ড্রাইভটা ছলে কলে ফেলে দিয়েছিল মামা। তো এরপর মামা মরে গেছে ভেবে তোমার মামাকে রাস্তায় ফেলে দিয়ে আসে, কিন্তু তোমার মামা বেঁচে ছিল। স্থানীয়রা কয়েকজন তোমার মামাকে নিয়ে একটা হসপিটালে ভর্তি করেছে, এখন ভালো আছে। আচ্ছা ভীর, ওই ব্যাগগুলো কোথায়? ভীর বলে, আমি ওই ব্যাগগুলো তো উপহার হিসেবে কোয়েলকে দিয়ে দিয়েছি। সঞ্জয় বলে, যত তাড়াতাড়ি পারো ওই ব্যাগগুলো খুঁজে বার করো, না হলে ওরা তোমাদের পিছনে পড়ে থাকবে। আমরা তাদের হাত থেকে তোমাদেরকে সবসময় প্রোটেক্ট করব, আড়াল থেকে। তোমরা মনে রাখবে, ওই পেন ড্রাইভটা তোমরা পাওয়ার পরে কোনো মতে ওদের হাতে যেন না লাগে। ওই গ্রুপটাকে আমরা অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি, কিন্তু তা পারিনি। এদেরকে ধরার জন্য ওই পেন ড্রাইভটাই যথেষ্ট। তো ওই পেন ড্রাইভটা খুঁজে বার করো শুধু তোমরা, তারপরে যা হবে আমি দেখে নেব। এরা কোনো মতে ডিগি থেকে বার হয়ে ভীর কোয়েলকে জিজ্ঞাসা করে, আপনাকে যে ওই বিয়ের সময় ব্যাগগুলো দিয়েছিলাম, ওই ব্যাগগুলো কোথায়? কোয়েল বলে, ওগুলো তো আত্মীয়দের জন্য ছিল, তো ওগুলোকে আত্মীয়দেরকে দিয়ে দিয়েছি। ভীর বলে, আপনি একটু মনে করুন ওগুলো কাকে দিয়েছেন। কোয়েল বলে, এখন তো আমার মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ, আমি যখন ওই ব্যাগগুলো দিয়েছিলাম তখন আমার কাছে কানিকা ছিল, কানিকা বলতে পারে। কোয়েল ভীরকে নিয়ে চলে আসে একটা বাড়ি। ভীর বলে, এখানে কোথায় এসেছি আমরা? কোয়েল বলে, কানিকা এখানকার ডিজেতে কাজ করে। ভীর বলে, আমাকে তো বলেছিল ও একটা এনজিওতে কাজ করে। কোয়েল বলে, হ্যাঁ ও করে, ও ওটার বাবা মার জন্য করে, কিন্তু ও ডিজেতে পার্মানেন্টলি ওর শখে কাজ করে। আপনি মিথ্যা কথা বলে ড্রাগ রেসিং করেন, আপনার বন্ধু মিথ্যা কথা বলে ডিজে করে, সব কিছুই কি আপনারা মিথ্যে কথা দিয়ে চালান? কোয়েল রেগে গিয়ে বলে, মিথ্যে কথা কোনো শখে বলি না আমরা, আমাদের জীবনে এমন একটা পরিস্থিতি আসে যে আমাদের মিথ্যে কথা বলতে হয়। জানেন মেয়ে হওয়া কত কষ্টের? 1 মিনিট নিঃশ্বাসও নিতে পারবেন না। বিয়ের আগে বাবা মার কথা মেনে চলো, বিয়ের পরে শ্বশুর শাশুড়ির কথা মেনে চলো, তারপরে বাচ্চা জন্ম করো। প্রথমে যদি মেয়ে হয় তাহলে আরও কতকা বাচ্চা জন্ম করো। আমাদের ইচ্ছা স্বপ্ন তো সব বাক্স বন্ধ করে দাও। আমরা যখন রাস্তায় বের হই, কত ছেলেরা টোন টিটকিরি করে, আর যারা চোখ মেলাতে পারে না তারা ভিড়ের মধ্যে হাত দিয়ে কাজ করে দেয়। আইটেম, কাটপিস, মাল, টোটা, কত নোংরা নোংরা নামে ডাকে। আমরা কি গরু যে এগুলো শুনবো? 45 ডিগ্রিতে বাবা মা বলে, বেটা ঘর থেকে বাইরে যাচ্ছ, চুড়িদার সালোয়ার পরে যাবে, না হলে ছেলেরা টোন টিটকিরি কাটবে। তাহলে বলো আমরা কি করব? গরমের পপকর্ন হয়ে ফুটে যাব? সমস্ত রকমের নোংরা কাজ করবে ছেলেরা, তারা বুক ফুলিয়ে ঘুরবে, কিন্তু স্বাধীনতা কেড়ে নেবে কাদের? মেয়েদের। হ্যাঁ আমি মানছি, আমি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হই, তাই বলে এই নয় যে আমার ক্যারেক্টার লুজ। একটাই জীবন পেয়েছি, পুরো দম নিয়ে বাঁচার অধিকার আছে। কোয়েলের মুখ থেকে এক নিঃশ্বাসে এত কথা শুনে ভীর আর কিছু বলে না। কোয়েল বলে, যা মুখে এসেছে তাই বলে দিয়েছি, খারাপ ভাবার দরকার নেই, এগুলো তোমাকে বলিনি, এগুলো অন্য কারোর জন্য ছিল। ভীর বলে, আচ্ছা ঠিক আছে। আর কিছু বলতে পারে না ভীর। তো এরপর দুজন বারে ঢুকে কানিকাকে শো থেকে সরিয়ে নিয়ে গিয়ে
কোয়েল বলে, কানিকা, বিয়ের তত্ত্বের উপহারের ব্যাগগুলো কোথায়? কানিকা বলে, তুই তো ওই ব্যাগগুলো ব্যাচেলার পার্টির দিন সবাইকে দিয়ে দিয়েছিস। কোয়েল বলে, 5টা তো ব্যাগ ছিল, কাকে দিয়েছি কত ঠিক মতন মনে পড়ছে না। কানিকা বলে, আমার কাছে 2টো ব্যাগ আছে। কোয়েল বলে, চল বাড়িতে তাড়াতাড়ি, ব্যাগগুলো এক্ষুনি দরকার আমার। কানিকা বলে, এক্ষুনি দরকার? কোয়েল বলে, আরে তুই বুঝতে পারছিস না কয়েক ঘন্টা ধরে আমাদের উপর কি যাচ্ছে, লাগাম ছাড়া হামলা হচ্ছে আমাদের ওপরে। আচ্ছা, তোকে যেতে হবে না, তোর ঘরে তোর মা তো আছে, কাকিমাকে ফোন করে দে, আমি যাচ্ছি ব্যাগগুলো আনতে। কানিকা বলে, আরে তুই শান্ত হ, ওই ব্যাগগুলো বাড়িতে নেই, এক বন্ধুর কাছে আছে। কোয়েল বলে, কে বন্ধু বল? কানিকা বলে, হবে এক বন্ধু। কোয়েল বলে, তোর আবার কোথা থেকে নতুন বন্ধু আসলো যা কিনা আমি জানতে পারলাম না? আচ্ছা, এসব কথা ছাড়, কোন বন্ধুর বাড়িতে ব্যাগগুলো আছে বল, ওখান থেকে নিয়ে নেব আমরা। কানিকা তার বিশেষ বন্ধুর কথা বলে না। কোয়েল বারবার জোর করে জিজ্ঞাসা করাতে কানিকা আর না সামলাতে পেরে বলে দেয়, আরিয়া। আর এই নামটা শোনার পর কোয়েল কানিকাকে কিছুক্ষণ দেখে। এরপরে দেখি কোয়েল কানিকাকে চুটিয়ে চুটিয়ে মারছে। ভিড় আর কিছুতেই কোয়েলকে আটকাতে পারছে না। আসলে ওই যে কানিকা বিশেষ বন্ধুর কথা বললো, সে হলো কোয়েলের প্রাক্তন এক্স বয়ফ্রেন্ড। অনেক দিন আগে তাদের ব্রেকআপ হয়ে গেছে, আর কার জন্য হয়েছে আজ কোয়েল সেটা জানতে পারলো। সে আর কেউ না, তারই প্রিয় বন্ধু, তারই বেস্ট ফ্রেন্ড এই কানিকার জন্য হয়েছে। তার যত রাগ ছিল সব কিছু তুলে নেয়, এরপর চলে আসে সেই আরিয়ার বাড়িতে। তো আরিয়া দরজা খুলতেই সোজা রুমে ঢুকে ব্যাগগুলো খুঁজে দেখে চার্লির পেনড্রাইভটা কোথায়, কিন্তু 2টো ব্যাগ খুঁজে দেখে এতে নেই। ওই আরিয়া ভীরকে টিস করে বলে, একে বিয়ে করেছিস জান, এর থেকে তুই কিছু পাবি না, আমার কাছে চলে আয়। আর তুই কানিকার জন্য আমার সঙ্গে ব্রেকআপ করেছিস? আরে ওর সঙ্গে তো আমার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, কিন্তু মন তো তোকে আমি দিয়েছি। আচ্ছা, তোর বাচ্চা চাই তো, ঠিক আছে, তোকে আমি বাচ্চা দেব, এবার তো আয় আমার কাছে, ওকে তুই ছেড়ে দে। তার স্ত্রীকে নিয়ে অন্য এক ছেলের মুখে এমন কথা শুনে ভীরের অনেক কষ্ট হয়। আর এদিকে ওই আরিয়া অতিরিক্ত ফালতু বকছে দেখে কোয়েল কি করে, তার মেন বক্সে কষিয়ে একটা লাথ মেরে 2টো পৃথিবী আলাদা করে দিয়ে চাঁদ নিভিয়ে দিয়ে বলে, নে এবার বাচ্চা জন্ম কর। এরপর এরা বাইরে বেরিয়ে এসে একটা জায়গায় বসেছে। ভীর কোয়েলের এক্স বয়ফ্রেন্ড ওই আরিয়ার কথা ভেবে এখন কোয়েলকে বলে, এরপর আমাদের বিয়েটা আগে নিয়ে যাওয়া যাবে কিনা সে ব্যাপারে বাড়ির সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব। যদি না থাকতে চাই তাহলে এরপরে ডিভোর্সের কথা ভাববো। এখন আমাদের মূল কর্তব্য যে ওই পেন ড্রাইভটাকে খুঁজে সিআইডি সঞ্জুর হাতে তুলে দেওয়া, আমাদের পরিবারকে বাঁচানো, তারপর এসব নিয়ে আলোচনা করব। কোয়েল অনেকটা স্যাড হয়ে যায় ভীরের মুখ থেকে এমন কথা শুনে। এরপর নিজের মনকে শক্ত করে বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে এরা বেরিয়ে পড়ে ওই পেন ড্রাইভটাকে খুঁজতে। আবার ওই গুন্ডারা পড়ে যায় এদের পিছনে। এরা কোনো মতে পালিয়ে একটা ফাঁকা বিল্ডিং দেখে সেখানে লুকিয়ে থাকে। কোয়েল উকি মেরে দেখছে ওই গুন্ডারা কোথায় আছে। তখনই হ্যাপি নিউ ইয়ারের সেলিব্রেশন করছে পুরো দেশ। চারপাশে আতশবাজিতে আকাশ যেন ভরে উঠেছে আলোয়। এরকম সুন্দর দৃশ্য দেখে কোয়েল ভীরকে ডাকে এই দৃশ্য দেখার জন্য। ভীর বলে, আমার উঁচু জায়গায় অনেক ভয় লাগে। এই বলে এক কোণে বসে কাঁপছে। কোয়েল কিছু শুনে না। কোয়েল সাহস জগিয়ে ভীরের হাত ধরে তার পাশে দাঁড়িয়ে পুরো আলোকিতময় দৃশ্য দেখায়। জীবনে প্রথমবার তার ভয় কাটিয়ে এমন দৃশ্য দেখে ভীরের অনেক ভালো লাগে। ভীর বলে, আচ্ছা 1 মিনিট, আপনি ওই দিন যে ভিতরে কথা বলছিলেন টয়লেটে, আমি শুনেছিলাম কানিকা কিছু বলেছিল ওই ব্যাচেলার পার্টির দিন যে কি হয়েছিল। তো ওই ব্যাচেলার পার্টিতে ওখানে আপনি গিয়েছিলেন, ওখানে আর কাউকে ব্যাগগুলো দিয়েছিলেন, একটু মনে করুন দেখি। কোয়েল অনেক ভেবে বলে, মনে হয় সানি জানতে পারে। ভীর বলে, কে সানি? কোয়েল বলে, ব্যাচেলার পার্টিতে অনেক মেয়েদের মধ্যে একটা ছেলে ছিল, সে হলো সানি। আর কিছু বলতে যাবে ওই গুন্ডারা বিল্ডিংয়ে চলে আসে। এরা তাদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে ট্রেনে ওঠে। এখানেও তারা ছাড় পায় না। এরা যেখানেই যায় ওই গুন্ডারা এদের ওপর হামলা করতে থাকে। ওই গুন্ডাদের হাত থেকে বাঁচতে কোয়েল আর ভীর যখন দৌড়াচ্ছিল তখন কোয়েল অনেকটা আঘাত পায়।
এরপর ভীর সেই ট্রেনে বসেই কোয়েলের পায়ে ফার্স্ট এড করে দেয়। এরপর কোয়েল ভীর চলে আসে ওই সানির কাছে। ওই যে ব্যাচেলার পার্টিতে ব্যাগগুলো দিয়েছিল সেগুলো কোথায় আছে সানিকে জিজ্ঞাসা করে। সানি বলে, আমার কাছে ব্যাগগুলো বা আছে, কিন্তু ওগুলো বাড়িতে আছে, আমি যেতে পারবো না, আমার এখন শো আছে, ওই তো কয়েক মিনিট পর শুরু হবে। কোয়েল বলে, দেখো সানি, আমাদের ওপর কিছু গুন্ডারা গুলি চালাচ্ছে, ওই যে ব্যাগগুলো আমরা খুঁজছি ওই ব্যাগে একটা পেন ড্রাইভ আছে, যে পেন ড্রাইভটা ওরা নেওয়ার জন্য আমাদের উপর কয়েক ঘন্টা থেকে হামলা হচ্ছে। এই দেখো আমি পায়ে কতটা আঘাত পেয়েছি, কোনো মতে ওদের হাত থেকে বেরিয়ে এখানে এসেছি, আমাকে সাহায্য করো, আমাকে এভাবে ফিরিয়ে দিও না। ভীর বলে, দেখো সানি, আমি অনেক শো সামলে নিয়েছি, এটাকেও আমি সামলে নেব। সানি বলে, এটা কোনো সাধারণ শো না, এটা তুমি পারবে না। কিন্তু ভীর বলে, আমি সব পারবো, তুমি শুধু ওই ব্যাগগুলো এনে দাও। সানি ভীর আর কোয়েলের ওপর বিশ্বাস করে ব্যাগগুলো আনতে চলে যায়। আর এদিকে ওই মেয়েরা ছেলেদের নাচ দেখার জন্য বারবার চিৎকার করছে। তখনই ভীর স্টেজে উঠে সবাইকে হাই হ্যালো করে দুটো চারটে জোক শোনাচ্ছে, কিন্তু এতে আর কোনো কাজ হচ্ছে না। ওই মেয়েরা বলছে, এ পোশাক খুলে না কেন, ড্যান্স করছে না কেন, আমরা কি এমন শো দেখতে এসেছি? তাদের মধ্যে একজন মহিলা বলে, এটা আমার স্বামীর আন্ডারে এই শোটা চলছে, এখন আমরা কি এইসব শো দেখতে এসেছি? এক্ষুনি আমি আমার স্বামীকে ফোন করছি। আর তখনই ভীর বাধা দেয়। এরপর ভীর কোয়েলকে বলছে, আমি ভেবেছিলাম এমনই নর্মাল শো, আমি এরকম শো কিভাবে করব? তখনই কোয়েল বলে, তোমাকে এটা করতেই হবে, যতক্ষণ না সানি আসছে, তুমি এটা পারবে, তোমাকে এটা চালিয়ে যেতেই হবে, শোটা বন্ধ করলে হবে না, তুমি পারবে। এরপর ভীর মনে জোশ নিয়ে কোয়েলের কথা মাথায় নিয়ে একদম উদম ছাড়া ড্যান্স করতে শুরু করে। যে ছেলেটি কিছুক্ষণ আগেই এত লজ্জা পাচ্ছিল সেগুলো সব ভুলে গিয়ে মন খুলে ড্যান্স করতে শুরু করে। এরপর সানি ফিরে আসে ওই ব্যাগগুলো নিয়ে, কিন্তু ব্যাগে ওরা কিছু খুঁজে পায় না। সানি এবার কোয়েলকে বলে, কোয়েল, আপনার সঙ্গে একটা মেয়ে এসেছিল, সে সম্পূর্ণ আলাদা, আমি যতক্ষণ নাচছিলাম ও চোখ বন্ধ করে রাখছিল, মেয়েটি অনেক ভদ্র আর চশমা পরেছিল। কোয়েল বলে, এমন মেয়ে? হ্যাঁ আছে, একজন আছে, সে হলো সুহানা। এরপর কোয়েল বাইক চালিয়ে ভীরকে পিছনে বসিয়ে নিয়ে চলে আসে সুহানার বাড়িতে। এই সুহানা মেয়েটি অনেক ভদ্র, পুরো একদম ভীরের মতন। ভীর যেমন মেডিকেল স্টুডেন্ট আর এই সুহানাও মেডিকেল স্টুডেন্ট, তাই ভীর একটু বেশি পার্ট নিয়ে সুহানাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সুহানার কাছে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটিও চেক করে দেখে, তাতে পেন ড্রাইভটা পায় না। এরপর কোয়েল বলে, তাহলে আর বাকি আছে আর একটা ব্যাগ, যেটা কিনা আমার বাড়িতে আছে। সেই সময় সিআইডি সঞ্জয় ফোন করে ভীরকে, ভীরের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। এরপর কেন জানি অদ্ভুত বিয়ে পরে ফোনটা কেটে দেয় আর ফোনটা ঘোরায়ও না। তখনই ভীরের একটু কেমন জানি খটকা লাগে। এরপর কোয়েল আর ভীর বাইরে বেরিয়ে আসে সুহানাকে বিদায় জানিয়ে। তখনই কোয়েল বলে, বেশ তো, ওই সুহানার সঙ্গে ঢলে ঢলে কথা বলছিলে, আমি কিছু বুঝিনি নাকি? ভীর বলে, মেয়েটি অনেক ভালো, অনেক ভদ্র। কোয়েল বলে, মেয়েটি একদম তোমার মতো, তাই না? মিথ্যে কথা বলে না, মদ খায় না, পার্টি করে না, একদম শান্তশিষ্ট। আরও কি না, মেডিকেল কলেজের স্টুডেন্ট। তাহলে কি সুহানাকে তোমার কথা বলবো? ভীর বলে, এখন না, এইমাত্র বিয়ে করেছি, এখনো পর্যন্ত আমার পোশাক খুলিনি, কিছুদিন যাক তারপরে ভাবো। এমন কথা শুনে কোয়েল ভীরের কলার টেনে বলে, আমাকে ছাড়া যদি কারো থাম্বেলের ফটো কিংবা কাউকে চোখ তুলে দেখেছো তাহলে তোমার অবস্থা খারাপ করে রেখে দেবো। কোয়েলের ছুড়ে দেওয়া ওই হেলমেটটাকে আনতে যায়, আর সেই সময় কোয়েলকে গুন্ডারা তুলে নিয়ে চলে যায় আর বলে, ওই পেন ড্রাইভটাকে নিয়ে চলে আসিস তারপাত্রিক কম্পাউন্ডার ওই খিলাড়ি পোর্টে ঠিক রাত 8টার সময়। ভীর গাড়ি পিছনে আর দৌড়াতে পারে না। এরপর পিছনে ঘুরে দেখে ওই যে প্রথম থেকে যে গুন্ডারা এদের পিছনে পড়েছে সেই গুন্ডারা এবার বলে, বল চার্লি কোথায়? এসব কথা শুনে হাতে একটা তাড়া নিয়ে বলে, প্রথমে আমার বাবা মাকে কিডন্যাপ করেছিস, এ পর্যন্ত আমি চুপচাপ ছিলাম, শান্ত ছিলাম, এখন আমার স্ত্রীকে তুলে নিয়েছিস, তারপরে বলছিস চার্লি কোথায়? এই মাত্র ওকে আমার অনেক ভালো লাগছিল, আর তোমরা এখনই ওকে কিডন্যাপ করেছো? ভালো মতন বলছি, সবাইকে ছেড়ে দাও। ওই গুন্ডারা বলে, আরে আরে থামো থামো, আমরা কোনো গুন্ডা নই,
আমরা হলাম সিআইডি অফিসার, প্রথম থেকে খবর পেয়ে এই মিশনে নেমেছি। ভীর বলে, ও আচ্ছা, তোমরা যদি সিআইডি অফিসার হও তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী, যে কেউ এসে সিআইডি বলবে আমি বিশ্বাস করে নেব। এইবার ওই লোকরা তাদের আইডি প্রুফ দেখায়। ভীর বিশ্বাস করে আর বলে, এই কীরকম পোশাক, সিআইডি এরকম পোশাক পরে বুঝি? সিআইডি অফিসার বলে, তাহলে কেমন পোশাক পরে? ভীর বলে, স্যুট বুট পরে থাকে সিআইডিরা। তখনই অফিসার বলে, তুমি তো ডাক্তার তাই না? ভীর বলে, হ্যাঁ। তাহলে তোমার স্ট্যাটিস্কোপ আর পোশাক কোথায়? ভীর বলে, তাহলে বেকার আমাদেরকে 8 ঘন্টা থেকে দরমরা করে ছোটাচ্ছ কেন? সিআইডি অফিসাররা বলে, আমরা ওই পুলিশদের কল ট্রেস করে কিছু ইনফরমেশন পেয়েছি, তাতে তোমার নাম আর তোমার স্ত্রীর নাম জানতে পেরেছি। আমরা ভেবেছিলাম তোমরা হয়তো এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে আছো, তাই তো তোমাদের ধরতে এত কষ্ট করে তোমাদের পিছনে পড়েছিলাম এতক্ষণ। ভীর বলে, আপনারা যদি আসল সিআইডি হন তাহলে সিআইডি সঞ্জয় বা কে? আর আমাকে ওই সব ঘটনা খুলে বলছে কেন? আর সেই সব ঘটনা জানলো কি করে? এরা বলে, ওই হলো এই গ্যাংয়ের আসল মাথা। এতক্ষণ যা কিছু তোমাদের সাথে হচ্ছে সব কিছুই ওই করা। তোমার পরিবারকে শুরু করে, তোমার স্ত্রীকে কিডন্যাপ থেকে শুরু করে, চুরি থেকে শুরু করে, এতক্ষণ যা কিছু হয়েছে সব মাস্টার প্ল্যানগুলো ওই করেছে। এই যে চার্লি পেন ড্রাইভটা মুখ্যম চাবিকাঠি ওকে হাতে নাতে ধরার। তাহলে আর একটা ব্যাগ আছে, কোয়েল বলেছিল সেই ব্যাগটা তার বাড়িতে আছে, সেই ব্যাগে ওই পেন ড্রাইভটা আমরা পেতে পারি। এরা সাথে সাথে বের হয় কোয়েলের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকেই দেখে চারপাশে লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কাজের লোকে বেঁধে একটা জায়গায় ফেলে রেখেছে, আর টুসিকে একটা ঘরে বন্ধ করে রেখেছে। ওই কাজের লোকটা বলে কারা যেন এসেছিল, এই ব্যাগে তন্ন তন্ন করে কি যেন খুঁজেছে কিন্তু পায়নি। তখন অফিসাররা বলে, ভীর তাহলে পেন ড্রাইভটা কোথায় গেল? ভীর একটু মন দিয়ে ভেবে দেখে পেন ড্রাইভটা আর কোথায় যেতে পারে। ভীর অনেক ভাবতে থাকে, যদি পেন ড্রাইভটা এই ব্যাগের মধ্যে দিয়েছিল মামা, তাহলে তো এই ব্যাগের মধ্যেই থাকবে, কিন্তু তারা পায়নি, তাহলে কোথায় যেতে পারে? অনেক ভেবে ভীরের মাথায় একটা ভাবনা আসে। সেই দিন যখন এই ব্যাগগুলো নিয়ে কোয়েলদের বাড়িতে দিতে এসেছিল, তখনই কোয়েলকে দেওয়ার জন্য একটা লিলিস ফুল নিয়ে এসেছিল, আর ওই ফুলটা কোয়েলের পোষ্য কুকুর টুসি ব্যাগ থেকে টেনে ফুলগুলোকে খাচ্ছিল। এর মানে ওই পেন ড্রাইভটা লিলিস ফুল খাওয়ার সময় টুসির পেটে চলে গিয়েছে। আর এটা শিওর করতে টুসির পেটে একটা আল্ট্রাসাউন্ড করে আর দেখতে পায় সত্যি সত্যি পেন ড্রাইভটা টুসির পেটে আছে। এরা যেন দ্বিতীয়বার প্রাণ ফিরে পায়। ভীর টুসিকে নিয়ে বেরিয়ে পড়ে কোয়েল সহ তার বাড়ির সবাইকে ওই গ্যাংস্টারের হাত থেকে ছাড়াতে। সবাই মিলে ভিতরে ঢুকবে তার আগে ভালো করে একটা প্ল্যান করে। সিআইডি অফিসাররা বলে, ভীর তুমি এখানেই থাকো, আমরা গিয়ে কোয়েলকে ছাড়িয়ে নিয়ে আসছি। ভীর বলে, না, আমি কোনো রিস্ক নেব না, ওকে ছাড়াতে আমি যাব। অফিসাররা আর জোর করে না ভীরকে। একটা ক্যামেরা পেন ভীরের বুক পকেটে দিয়ে বলে, এতে ক্যামেরা ফিট করা আছে, তুমি ওখানে গেলে আমরা এখানে সব কিছু দেখতে পারবো, শুনতে পারবো, জানতে পারবো তোমাদের সাথে কি হচ্ছে। আর বেশি কোনো সমস্যা হলে আমাদেরকে কোনো একটা ইঙ্গিত দিবে আর ডাকবে। পাশ থেকে আরেকটি অফিসার বলে, আমাদের এই কোডটা বলবে। কোডটা হলো যে, রিস্তে মে হাম তুমারে বাপ লাগতে হ্যাঁ। একবার এই কোডটা বললেই আমরা তোমাদেরকে বাঁচাতে ছুটে যাব। ভীর টুসিকে নিয়ে লরি কন্টেনার থেকে বের হয়, আর বের হয়ে যাওয়ার সময় এদিকে আরেকটি লরি এসে সিআইডি অফিসারদের কন্টেনারের মুখের সামনে দাঁড়িয়ে পড়ে। ভীর চলে আসে একটা ভাঙাচোরা কোম্পানিতে, এসে দেখতে পায় মামাকে এইভাবে ঝুলিয়ে রেখেছে, কোয়েলকে ধরে রেখেছে। এন্ট্রি হয় এই মুভির প্রধান ভিলেন সঞ্জয়ের, আর এসে ভীরকে বলে, পেন ড্রাইভটা কোথায়? ভীর বলে, হ্যাঁ নিয়ে এসেছি আমি, এই কুত্তার পেটের ভিতরে আছে ওই পেন ড্রাইভটা। এমন হাস্যকর কথা শুনতেই সঞ্জয় ভীরকে মারতে শুরু করে। ভীর বলে, বিশ্বাস করছেন না তো আপনি? এই দেখুন, কুত্তার পেটের ফটো করে নিয়ে এসেছি। এটা দেখার পর ওই সঞ্জয় ভীরকে আরও মারতে শুরু করে। এটা দেখে কোয়েল চিৎকার করে বলছে, ওই কাপুরুষ, কেন নিষ্পাপ লোককে মারছিস? সাহস থাকে তো আমার হাত খুলে দেখ। মামা বলে, আরে কোয়েল এমন বলিস না, আরও মারবে ওরা।
এদিকে ভীরকে মারছে আর ভীর বাঁচতে সিআইডি অফিসারদের কাছে সাহায্য চেয়ে বলে রিস্তে মে হাম তোমারে বাপ লাগতে হ্যায়। এই কোডটা বারবার বলছে কিন্তু সিআইডি অফিসাররা আসছে না। আর সিআইডি অফিসারদের কাছে এলে দেখি সিআইডি অফিসাররা এখান থেকে বেরোবে, অর্থাৎ কন্টেনার থেকে বেরোবে, যে তাদের কন্টেনারের মুখের সামনে আর একটা ছোট লরি দাঁড়িয়ে পড়েছে, তারা বেরোতেই পারছে না। আর এদিকে এলে রিস্তে মে হাম তোমারে বাপ লাগতে এই যে কোডটা সিআইডির কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য ভীর বলছে, কিন্তু এই সঞ্জয় মনে করে সে আমাদেরকে টিস করে এই কথাটা বলছে, তার জন্য ভীরকে আরও বেশি করে মারতে শুরু করে। কোয়েল ভীরকে মারছে দেখে বারবার বলে সাহস থাকে তো আমার হাতটা খুলে দেখ, কি করি শুধু দেখবি। এবার সঞ্জয় ভীরকে ছেড়ে কোয়েলের কাছে গিয়ে কোয়েলকে সজোরে একটা থাপ্পড় মারে। আর এটা দেখে ভীর কেমন যেন হয়ে যায়, সে সজা উঠে এসে বলে এটা ঠিক করিসনি, ওর গায়ে হাত দিয়ে এবার ফল তো ভুগতেই হবে। এই বলে সঞ্জয়কে আচ্ছা মতন মারতে শুরু করে। যে ভীর সব বিষয় ভয় পেত, আজ তার স্ত্রীকে অর্থাৎ কোয়েলকে মারায় সে এতটা রেগে যায় যে সঞ্জয়কে মেরে ঝাঁকিয়ে পুরো ভুবন দর্শন করিয়ে দেয়। আর সেই সময় সিআইডি অফিসাররা চলে আসে, এদের সবাইকে হাতে নাতে ধরে। সিন চলে আসে টুসির কাছে। টুসি পায়খানা করছে আর এই অফিসাররা টুসির পটি থেকে ওই পেন ড্রাইভটা নেবে বলে অপেক্ষা করছে। অবশেষে টুসি পায়খানা করে আর এরা সেই পেন ড্রাইভটা পেয়ে যায়। এবার আসি মূল সিনে। অসম্পূর্ণ ফুল সোজাটাকে সম্পূর্ণ করতে অর্থাৎ কমপ্লিট করতে এরা আবার বেডরুমে চলে আসে। ভীর আর কোয়েল সব প্রস্তুতি নিয়েছে, সেই সময় বাইরের দিক দিয়ে আবারও দরজায় কলিং বেল বেজে ওঠে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন হয়েছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনের নতুন ভিডিওতে।